থেকে আমাকে 10,000 টাকা, বাংলাদেশ মানবীয় অধিকার থেকে আমাকে 10,000 টাকা আমার নাতিনের বিয়ার লেগে আমারে ওনারা দিছে। সামনে দা আরো যে তোমরা বড় দিতে পারো, আমি এই যে ওই করি। এই টাকা পেয়ে কি আপনি খুশি না বেজার? জি আমি খুশি। এখন আপনার নাতিকে বিবাহ দিতে পারছিলেন এই টাকার জন্য, না এখন কি দিতে পারবেন? জি আমি এখন পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমরা আজকে আমাদের পাড়া প্রতিবেশী এক খালার নাতির বিয়ার জন্য আমরা তার হাতে নগদ 10,000 টাকা তুলে দিয়েছি। আমরা আনন্দিত যে আমরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পেরেছি। আমরা জানেন যে আমাদের বাংলাদেশ মানবাধিকার কমিশনের স্লোগান হচ্ছে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে। তো আমরা সবসময় ন্যায়ের পক্ষেই কাজ করে আসছি। আমরা সবসময় গরিব অসহায় মানুষের পাশে থাকি, চেষ্টা করি থাকতে। তো আজকে আমরা যেই খেলারের যে টাকাটা দিয়েছি সেটার জন্য আমরা সবার আমাদের কমিটিতে যারা আছে আমাদের বিশেষ করে আমাদের যে নেতৃবৃন্দরা আছে যারা এই টাকা দিয়ে তারা সাহায্য করেছে তাদেরকে এই মানবাধিকার কমিশনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি সর্বোপরি একটি কথা বলবো যে গরিব অসহায় মানুষ যারা এই রূপগঞ্জে বসবাস করতেছে তাদেরকে শুধু আমাদের সংগঠন বলেই না, যে সারা বাংলাদেশে এবং রূপগঞ্জে যারা ধনাঢ্য ব্যক্তি আছে তারা যদি এই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে দেখবেন রূপগঞ্জে আর গরিব মানুষ থাকবে না। তো আমরা আশা করব যাদের দেওয়ার মতো সামর্থ্য আছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে এই গরিব অসহায় মানুষ একটু ভালো থাকতে পারবে। আমরা অনেকেই দেখেছি এবার কুরবানি ঈদের সময় দেখেছি যে যা অনেকেই আপনার কুরবানির গোশ খাইতে পারে না। গরিব যারা, আমরা যারা মোটামুটি কুরবানি দিতে পারি অথবা কুরবানি দিছি, আমরা আমাদের আত্মীয় স্বজনের বাসায় গোশ পাঠাইছি, কিন্তু গরিব যারা তাদের বাসায় গোশ পাঠাই না আমরা। সুতরাং আমাদের এই কালচার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং আমাদেরকে এই জায়গা থেকে সরে আমরা যারা গরিব অসহায় মানুষ যারা বছরে একদিন গোশ খাইতে না পারে তাদেরকে আমরা সামনে ভবিষ্যতে যখন কুরবানি হবে তখন যেন আমরা এই কাজগুলো করব। আর যারা গরিব অসহায় মানুষ আছেন, যারা আমি সর্বস্তরের রূপগঞ্জের মানুষকে বলতে চাই, যারা ধনাঢ্য ব্যক্তি এবং আমাদের রূপগঞ্জ এক আসনের সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু মহোদয়কেও বলবো, যারা গরিব অসহায় মানুষ আছেন যারা আপনার কাছে যাবে তাদেরকে যেন খুশি করে দিতে পারেন সেই আশা ব্যক্ত করে, এবং আমার মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দরা যারা আছেন তারাও যেন এইভাবে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।